আমি এই এই নির্মমতার সঠিক বিচার চাই। ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেই ক্ষেত্রে সাজা কি হতে পারে সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় বলা আছে। আর এই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদন আসবে যখন পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত রিপোর্ট দিবেন অর্থাৎ চার্জশিট দিবেন, তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করবেন যে এটা ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে, ফলে এখন ৯(২) ধারায় উনি পরবর্তীতে চার্জশিট দেবেন। এই যে ৯(২) ধারার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? যাবজ্জীবন এবং বা মৃত্যুদণ্ড। মোসাম্মদ পান্না খাতুন, ৭ নং সবদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি এই এই নির্মমতার সঠিক বিচার চাই। আমার ইউনিয়নে একটা হতদরিদ্র ফ্যামিলি এবং প্রতিবন্ধী সদস্য আছে ২-৩ জন, তাদের প্রতিবন্ধী কার্ডও আছে। এই নির্যাতিত ফ্যামিলির পাশে থাকবো। আগামীতে আমাদের যত সুযোগ সুবিধা আছে এই ফ্যামিলিকে আমি দিব। এদের সমস্ত বিপদ আপদে আমি এদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করছি। মামলাটা যখন প্রথম দাখিল হয়েছিল অর্থাৎ যে এই যে নৃশংস ধর্ষণ হয়েছে এই বিষয়টার পরে বাদী মামলা করেছিলেন ৯(১) ধারায় অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অর্থাৎ ধর্ষণের মামলা করা হয়েছিল। এখন যেহেতু ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে সেই মামলাটি এখন যাবে ৯(২) ধারায়, যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় স্পষ্টভাবে বলা আছে যে ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেই ক্ষেত্রে সাজা কি হতে পারে সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় বলা আছে। আর এই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদন আসবে যখন পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত রিপোর্ট দিবেন অর্থাৎ চার্জশিট দিবেন, তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করবেন যে এটা ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে, ফলে এখন ৯(২) ধারায় উনি পরবর্তীতে চার্জশিট দেবেন। এই যে ৯(২) ধারার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? যাবজ্জীবন এবং বা মৃত্যুদণ্ড।